আচ্ছা, রিয়্যাক্টে কোড করার সময় শর্ত দিয়ে কিছু দেখানোর দরকার হলে কি মাঝে মাঝে একটু কনফিউশন হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা ঠিক আপনার জন্যই। চলুন কন্ডিশনাল রেন্ডারিংয়ের এই দারুণ শক্তিশালী একটা টুলকে একদম সহজ করে বুঝে ফেলি। রিয়্যাক্টে স্ক্রিনে কিছু দেখানোর সময় কি কখনো এমন মনে হয়েছে, আরে এখানে ঠিক কি ব্যবহার করা উচিত? বিশ্বাস করুন, এই অনুভূতিটা প্রায় সব ডেভেলপারেরই হয়। একটা শর্ত সত্যি হলে একরকম দেখাবো, মিথ্যা হলে অন্যরকম। এই সহজ কাজটাতেই আমরা অনেক সময় আটকে যাই। আর এই সমস্যার সমাধান করতেই আসছে আমাদের আজকের আলোচনার মূল নায়ক, টার্নারি অপারেটর। চলুন দেখি কিভাবে এই চমৎকার টুলটা আমাদের কোডকে আরও অনেক বেশি ক্লিন আর সহজ করে তোলে। আমরা অনেকেই কিন্তু কন্ডিশনাল রেন্ডারিংয়ের জন্য চট করে অ্যান্ড বা ডাবল অ্যান্ড অপারেটরটা ব্যবহার করে ফেলি। এটা কাজও করে, কিন্তু এর একটা বড় সমস্যা আছে। এটা শুধু শর্তটা সত্যি হলে কি হবে সেটাই বলতে পারে, কিন্তু শর্তটা যদি মিথ্যা হয় তখন এখানেই টার্নারি অপারেটর তার আসল জাদুটা দেখায়। এটা শর্ত সত্যি হলে কি হবে এবং মিথ্যা হলে কি হবে, দুটো পরিস্থিতি খুব সুন্দরভাবে সামলে নিতে পারে। দেখতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু টার্নারি অপারেটরের গঠনটা আসলে খুবই সোজা। এর মোট 3টা অংশ। প্রথমত আমাদের শর্ত বা কন্ডিশন। দ্বিতীয়ত একটা প্রশ্নবোধক চিহ্ন, যেটা বলে যে শর্ত সত্যি হলে কি দেখাতে হবে। আর সবশেষে একটা কোলন, যেটা বলে শর্ত মিথ্যা হলে কি দেখাতে হবে। ব্যাস, এইটুকুই। একদম সিম্পল। বেশ, থিওরি তো অনেক হলো। এবার চলুন কিছু বাস্তব উদাহরণ আর কৌশল দেখি, যা আমাদের প্রতিদিনের কোডিংয়ে কাজে আসবে। একটা খুব কমন প্রশ্ন মাথায় আসতেই পারে, আচ্ছা, যদি শর্তটা মিথ্যা হয় আর আমি স্ক্রিনে কিছুই দেখাতে না চাই, তখন কি করব? এটা কিন্তু প্রায়ই দরকার হয়, তাই না? উত্তরটা একদম সহজ। নাল ব্যবহার করতে হবে। টার্নারি অপারেটরের 3 নম্বর অংশে, মানে কোলনের পরে যদি আমরা নাল লিখে দিই, তাহলে রিয়্যাক্ট স্ক্রিনে কিচ্ছু রেন্ডার করবে না। খুবই কাজের একটা ট্রিক। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। একটা ফাঁকা স্ক্রিন দেখানোর চেয়ে আমরা কিন্তু ইউজারকে আরও ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারি। যেমন ধরুন, ডেটা লোড হতে ফেল করলে একটা মেসেজ দেখানো যেতে পারে, দুঃখিত, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এটা ইউজারের জন্য অনেক বেশি হেল্পফুল আর অ্যাপটাকেও অনেক প্রফেশনাল দেখায়। এবার আসা যাক সেই $1,000,000 প্রশ্নে। আমাদের কাছে তো জাভাস্ক্রিপ্টের চিরচেনা ইফ এলস স্টেটমেন্ট আছেই, তাহলে এই টার্নারি অপারেটরের এত ঝামেলা করার কি দরকার? এই প্রশ্নটা প্রায় সবার মনেই আসে। এত প্যাঁচানোর কি আছে? সাধারণ ইফ এলস দিয়েই তো কাজটা হয়ে যায়। চলুন আজ এই রহস্যটার সমাধান করেই ফেলি। এই রহস্যের প্রথম সূত্রটা লুকিয়ে আছে JSX এর ভেতরেই। যখন আমরা JSX এর মধ্যে এই যে কার্লি ব্র্যাকেট ব্যবহার করি, তখন রিয়্যাক্ট আশা করে যে এর ভেতরে এমন কিছু একটা থাকবে যা সবশেষে একটা নির্দিষ্ট ভ্যালু বা মান তৈরি করবে। টেকনিক্যালি এটাকে বলা হয় একটা এক্সপ্রেশন। এখানেই এক্সপ্রেশন আর স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। একটা এক্সপ্রেশন সবসময় একটা মান বা ভ্যালু তৈরি করে। যেমন 1+1 থেকে আমরা 2 পাই। আমাদের টার্নারি অপারেটরও কিন্তু ঠিক তাই, সে সবসময় কিছু না কিছু একটা রিটার্ন করেই। অন্যদিকে স্টেটমেন্ট শুধু একটা কাজ বা অ্যাকশন করে, কিন্তু কোনো ভ্যালু তৈরি করে না। যেমন ধরুন ইফ এলস অথবা একটা ফর লুপ। আর ঠিক এটাই হলো আসল কারণ। ইফ এলস হলো একটা স্টেটমেন্ট, এটা কোনো এক্সপ্রেশন না। ও কোনো ভ্যালু তৈরি করে না, শুধু একটা কাজ করে। আর তাই যখনই আমরা JSX এর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ইফ এলস ব্যবহার করতে যাই, রিয়্যাক্ট সাথে সাথে এরর দেয়। কারণ JSX একটা ভ্যালু খুঁজছে, কিন্তু ইফ এলস তাকে কিছুই দিচ্ছে না। এই ব্যাপারটা যদি এখনও একটু জটিল লাগে, তাহলে চলুন একটা মজার তুলনা দিয়ে বোঝার চেষ্টা করি। ভাবুন তো একটা ডাবল ডেকার বসের কথা। ভাবুন, টার্নারি অপারেটর হলো ওই ডাবল ডেকার বাসটা। আপনার কাছে টিকিট থাকলে, মানে শর্তটা সত্যি হলে, আপনি দোতলায় গিয়ে দারুণ ভিউ পাবেন। আর টিকিট না থাকলে, মানে শর্তটা মিথ্যা হলে, আপনাকে নিচতলার সাধারণ সিটে বসতে হবে। কিন্তু আসল পয়েন্টটা কি? আপনি কিন্তু সবসময়ই একটা সিট পাচ্ছেন। মানে টার্নারি অপারেটর সবসময়ই একটা ভ্যালু রিটার্ন করে, যা JSX এর জন্য খুবই দরকারি। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই পুরো জিনিসটা বোঝার জন্য রিয়্যাক্টের নতুন কোনো জটিল তত্ত্ব শেখার একদমই কোনো দরকার নেই। এটা কোনো নতুন জটিল রিয়্যাক্ট থিওরি নয়। এটা হলো প্লেন অ্যান্ড সিম্পল জাভাস্ক্রিপ্ট। মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে এটা যেভাবে কাজ করে, রিয়্যাক্টেও ঠিক সেভাবেই কাজ করে। তার মানে এই স্কিলটা কিন্তু আমাদের সবারই আগে থেকে জানা। তো এখন যেহেতু এই শক্তিশালী টুলটা আমাদের আয়ত্তে চলে এসেছে, তাহলে ভাবা যাক আমাদের রিয়্যাক্ট টুলবক্সে জাভাস্ক্রিপ্টের আর কোন সুপার পাওয়ারটা আমরা এরপর যোগ করতে পারি। ভাবতে থাকুন আর কোডিং এনজয় করুন।